আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি গণিত বই থেকে একটি সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সিলেট বোর্ড 2025-এর আমাদের টেক্সট বুকের পরিমিতি নামক অধ্যায় থেকে 16 অধ্যায় থেকে নেওয়া হলো। আচ্ছা, এই কোশ্চেনের উদ্দীপকটা যদি আমরা দেখি যে আমাদের একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি হচ্ছে 18 পাই সেন্টিমিটার। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি কি 18 পাই সেন্টিমিটার এবং বৃত্তটির একটু যদি মার্ক করি 18 সেন্টিমিটার। বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তার মানে বাইরের মাপ যথাক্রমে তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বাক্সটি সমভাবে পুরু এবং ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 222 বর্গ সেন্টিমিটার। সমভাবে পুরু মানে যে কাঠ দিয়ে তৈরি করা হলো সেই কাঠটা সব জায়গায় সমানভাবে পুরু। ওকে, তাহলে আমরা উদ্দীপকের দুইটা অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশে একটা বৃত্তের পরিধি 18 পাই সেন্টিমিটার দেওয়া আছে এবং ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের অঙ্কন করা হলো। ওকে, ফাইন। তাহলে আমরা এবার কোশ্চেন দেখি। দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? √3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এই কোশ্চেন আমরা এর আগেও অনেক করেছি। তোমরা জানো যে একটা সূত্র জানা থাকলে এটা সলভ করা যায়। তো প্রশ্ন বলছে কি, দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সেটা সমান হচ্ছে √3। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 × a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখানে এ হচ্ছে বাহুর কাছে শুধু বাহুর মানটা বসাই দাও। তাহলে √3², তাহলে √3² করলে √2 কাটা যায় 3, তাহলে 3√3 ডিভাইড হচ্ছে 4, হিসাব করলে কত আসবে? হিসাব করলে আসবে হচ্ছে 1.3। কত আসবে বলো তো? 1.3। এই যে 1.3 আমাদের আসছে, 1.3 আসছে, এইটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন কয়ের আনসার, যেখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, কত দেওয়া ছিল? √3। তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে, আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলেছি। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বর্গটির বাহুর দৈর্ঘ্য এইখান থেকে বের করতে হবে। বৃত্তের পরিধি, বৃত্তটিকে ক্ষেত্রফল বিশিষ্ট, বৃত্তের যে ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গে অঙ্কন করা হলো। খুব ভালো। তাহলে এবার বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। চলো আমরা এটা সহজেই বের করবো, এটা সহজ কোশ্চেন। তো দেওয়া আছে কি যে একটা বৃত্তের পরিধি কত? 18 পাই সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা ধরলাম হচ্ছে 8 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কি ধরলাম? 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি আমরা জানি 2πr। তাহলে প্রশ্ন মতে এইটা আমরা সূত্র দিয়ে বের করেছি 2πr। আর আমাদের প্রশ্ন দেওয়া আছে 18 পাই। তো এইখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে এখানে যে এই এপাশের পাই আর এপাশের পাই, দুপাশের পাই কিন্তু কাটা যায়। তাহলে দুই পাশের পাই যদি আমরা ভাগ করে বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে 2r = 18। 2r যদি 18 হয়, তাহলে r সমান কত? এই 2টা গুণাকার আছে, এপাশে ভাগ হয়ে যাবে। তাহলে r এর মান হবে কত? 9 × 2 = 18। তার মানে r এর ভ্যালু হচ্ছে 9 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম r এর ভ্যালু 9 সেন্টিমিটার। তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি πr²। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের r এর ভ্যালুটা বের করা দরকার ছিল। তাহলে r এর ভ্যালুটা বের করছি πr²। r এর ভ্যালুটা বসাই দিলাম। পাই এর মান তো তোমরা জানোই যে 3.1416। হিসাব করলে কি পাচ্ছ হচ্ছে 254.47 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা জানি সব বাহু সমান হয়। তাহলে ক্ষেত্রফল হবে কি? a² বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল হবে কি? a² বর্গ সেন্টিমিটার। তাহলে শর্ত মতে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা প্রশ্নে বলা আছে উদ্দীপকে। তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা আগেই বের করেছি, এই যে এটাকে বসাই দিলাম, সমান সমান বর্গের ক্ষেত্রফল a²। আচ্ছা, এর উপর যে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি আমি এই পাশে পাঠাই তাহলে রুট হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? রুট হয়ে যাবে। তাহলে ও পাশে পাঠিয়ে যদি আমি এটা রুট করে দিই, তাহলে দেখা যাক কত হয়। এই যে রুট করে দিলাম, এই 254.47কে রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 15.995। এটা হচ্ছে এর ভ্যালু। এ বলতে কি বুঝি আমরা? এ বলতে বুঝি বর্গের বাহুর দৈর্ঘ্য। এ বলতে আমরা কি বুঝি? বর্গের বাহুর দৈর্ঘ্য। আমাদের বের করতে বলা হয়েছিল এই বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছ।
আমরা শেষ কোশ্চেন অর্থাৎ কোশ্চেন গতে কি বলা হয়েছে একটু দেখে নেব। কোশ্চেন ক খ আমরা বুঝে নিলাম। এবার গতে আমরা দেখব বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। বাক্সটি কাঠের পুরুত্ব আমরা উদ্দীপকটা আরেকবার একটু পড়ে নিই। ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 11 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 9 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং বাক্সটি সমভাবে পুরু, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এবং ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 222 বর্গ সেন্টিমিটার। তাহলে চলো আমরা এটা বের করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো এই যে মনে করি কাঠের বাক্সের পুরুত্ব হচ্ছে এক্স। একটা কাঠের বাক্সর 6টা তল থাকবে, আমি সবগুলো দেখাতে পারবো না কারণ 3D ভিউ লাগবে, তো আমি 4টা তল তোমাকে দেখাতে পারবো। মনে করো এই হচ্ছে একটা তল, এদিকে একটা হচ্ছে উপরে অর্থাৎ 2 দিকে দৈর্ঘ্য 2 দিকে প্রস্থ, আর একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে। একটা বাক্সের চারদিকে 4টা থাকে, এই 4টা একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, তাহলে একটা বাক্স হবে। আচ্ছা, এখন মনে করো এটা হচ্ছে কাঠের পুরুত্ব, এটাকে আমি এক্স ধরলাম। কি ধরলাম? এক্স। তাহলে এই পাশেও কিন্তু একটা এক্স থাকবে কারণ সব জায়গায় সমান কাঠ, দৈর্ঘ্য বরাবর 2 দিকে কাঠ, প্রস্থ বরাবর 2 দিকে কাঠ এবং উচ্চতা বরাবর নিচে আর উপরে 2 দিকে কাঠ দিয়ে একটা বাক্স হয়। তাহলে আমরা যদি দেখো কাঠের বাক্সের ভিতরের মাপ চিন্তা করি, তাহলে ভিতরের মাপ দেখো এই যে এ হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য থেকে 2 দিকে 2x বাদ, এই পাশের এক্স আর এই পাশের এক্স বাদ, প্রস্থ বরাবরও ঠিক একই, এদিকে একটা এক্স আছে এদিকে একটা এক্স আছে, এই যে 2 দিকের এক্স বাদ, ঠিক উচ্চতা বরাবরও তাই হবে। তাহলে আমরা ভিতরের মাপগুলো পেয়ে গেলাম যে কাঠের বাক্সের ভিতরের মাপ যথাক্রমে এ বি সি, এই যে 2x 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 মাইনাস করলাম। ওকে, তাহলে বাক্সের ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু ভেতরের সমগ্র তল বলছে আর ভিতর আমি এ বিসি ধরেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে আমার ফর্মুলা হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এবারে কাজ করি, আমরা এই মানগুলোকে একটু বসায় দেওয়ার চেষ্টা করি। দেখো এই যে এখানে 2 ইন্টু এ এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে এইটা 11 মাইনাস 2x, বি এর মান হচ্ছে এইটা, এদের মধ্যে গুণের সম্পর্ক এই দেখো বসাইলাম মান। তারপরে প্লাসটা দাও, প্লাসের জায়গায় এই যে প্লাস তার জায়গায় থাকবে। এখানে বিসি, এই যে বি এর ভ্যালু বসাইলাম আর এই যে সি এর ভ্যালুটা বসাইলাম। তারপরে এই যে প্লাসটা এখানে দাও, দিলাম এই যে প্লাস। তারপরে এই যে সি এর ভ্যালুটা আর এর ভ্যালু, এই দেখো সি এর ভ্যালু আর এর ভ্যালু সমান সমান কত? এই পাশের 2 আর এই পাশের 2 কাটাকাটি হয়ে, মানে এইটুকু ওই পাশে নিয়ে যদি পাঠাই দাও ভাগ হয়ে যায়, অথবা 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে হয়ে যায় 111। কত হয়? 111। এখন আমরা একটু এটাকে মাল্টিপ্লাই করব, গুণ করব, যাদের মধ্যে গুণের সম্পর্ক আছে গুণ করে দেবো। দেখো এই 11 গুণ 9, প্রথমে এই পার্টের সাথে এই পার্ট গুণ করব। এই পার্টের সাথে যখন আমি ওই পার্ট গুণ করছি, একটু খেয়াল করো, যখন আমি এই পার্টের সাথে ওই পার্ট গুণ করছি, যে এই 5-এর সাথে এই 11-এর সাথে যখন আমি 9 গুণ করছি তখন কি হচ্ছে? এই 99। 11-এর সাথে যখন আমি 2x গুণ করছি, 11 দুগুণা 22 মাইনাস 20x, কারণ এটা প্লাস এটা মাইনাস। এবার দেখো মাইনাস 2x এর সাথে যখন তুমি 9 গুণ করবো মাইনাস 18x, মাইনাস 2x এর সাথে যখন তুমি মাইনাস 2x গুণ করবা মাইনাস প্লাস 4x স্কোয়ার, এইটা আমি পুরো গুণ করছি। এই একই রকমভাবে তুমি এইটাকে গুণ করবা এবং এই পার্টটাকেও গুণ করবা। তো এই পার্টটাকে গুণ করে আমি প্রত্যেকটা পার্টের 2 দুগুণ 2 দুগুণে 4, এ দেখো এই সেকেন্ড পার্টের গুণফল আর থার্ড পার্টের গুণফল, এই যে গুণ করে দিয়েছি। আর এই যে 111 ছিল সমান সমানের ওই পাশে, আমি যদি এটাকে পক্ষান্তর করি তাহলে এটা প্লাস থেকে মাইনাস হয়ে যায়, সমান সমান 0। চলো এবার একটা যোগ বিয়োগ করি। এখানে দেখো এক্স স্কোয়ার পজিটিভগুলোকে আগে লিখবে, এক্স স্কোয়ার 4টা, এক্স স্কোয়ার 4 4 8টা, এক্স স্কোয়ার আরও 4টা, এই মোট 12টা। এই দেখো 12টা এক্স স্কোয়ার, 22x 18x 18x 10x, তারপরে 10x 22x, সবগুলোকে যোগ করলে আমরা পাই 100x, সবগুলোই মাইনাস, চিহ্নটা হবে মাইনাস 100x। আর এখানে 99 45 তারপর হচ্ছে 55 যোগ করলে যা পাবা তুমি সেখান থেকে 111 মাইনাস করলে থাকবে হচ্ছে 88। এবার দেখো পুরো ইকুয়েশন থেকে আমরা 4 কমন নিলাম। কী করলাম? 4 কমন নিলাম। তাহলে 4 কমন নেওয়া মানে ভাগ করা, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 100কে 4 দ্বারা ভাগ করলে পাবো 25, এটাকে 4 দ্বারা ভাগ করলে পাবো 22। এবার এই 4 গুণ আকারে উপাসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 0 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করো সেটা আবার 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে গেল। এবার দেখো 3x স্কোয়ার 25x 22, এটাকে আমরা মিডল টার্ম ব্রেকিং করবো। এই 25xকে আমরা ভাঙলাম, এ দেখো মাইনাস 3x মাইনাস 22x, তার মানে
এই -22 আর -3 মিলে 25 হবে। এই 3 আর 22 এর মাল্টিপ্লাই হবে 22 আর 3 এর মাল্টিপ্লাইয়ের সমান। তার মানে আমাদের মিডল টার্মটা প্রপারলি হয়েছে আর কি। তো এরপরে দেখো এই যে এই অংশটা থেকে অর্থাৎ এই দুইটা টার্ম থেকে আমরা কমন নিতে পারি। কি কমন যায়? 3x। তাহলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 1। যা 3x কমন নিচ্ছে, কমন নিয়ে 3x কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়ে যায়। এখানে -2 যদি 22 কমন নাও তাহলে এখানে থাকবে x প্লাস মাইনাস মাইনাস 22কে 22 দ্বারা ভাগ করলে হবে 1। এখন আমরা আবার কমন নিতে পারবো, x মাইনাস 1 x মাইনাস 1 কমন নিলাম x মাইনাস 1। তাহলে এখানে থাকবে 3x, এই দেখো 3x, এখানে থাকবে -22, এই যে -22 সমান সমান 0। এক বা একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তবে প্রত্যেকটি সমান শূন্য লেখা যাবে। তাহলে আমরা প্রথম অংশে এই যে x মাইনাস 1 = 0, তাহলে x = 1। অথবা আমরা 3x মাইনাস 22 সমান সমান 0, তাহলে এই 22কে ওই পাশে পাঠিয়ে দিই। আর এই 3 ছিল গুণ, এটাকে আবার ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। তাহলে 22/3, যা হিসাব করলে আমরা পাই 7.33। এই মানটা আবার গ্রহণযোগ্য না। কেন বলো তো? আমরা যে বাক্সটা বানাবো কাঠ দিয়ে, সেই কাঠের পুরুত্ব কখনো বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার চেয়ে বেশি হতে পারে না, সমান হতে পারে না, এমনকি অর্ধেকও হতে পারে না। অর্ধেক হলেও বাক্স হয় না। ওকে, তার মানে অর্ধেকের চেয়ে কম হতে হয়। তা আমাদের এখানে প্রস্থ ছিল উচ্চতা ছিল 5 সেন্টিমিটার। একটা 5 সেন্টিমিটার উচ্চতার আমি বাক্স বানাতে চাই, সেখানে কাঠ যদি হয় 7 সেন্টিমিটারের পুরু, তাহলে তো বাক্স তৈরি হবে? জীবনও তৈরি হবে না। এই জন্য এই মানটা গ্রহণযোগ্য না। তার মানে কাঠের পুরুত্ব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার চেয়ে বেশি হতে পারে না, সমান হতে পারে না, এমনকি অর্ধেকও হতে পারে না। তার মানে অর্ধেকের চেয়ে কম হতে হবে। তাহলে কাঠের পুরুত্ব এখানে দুইটা আসছে, দুইটাই পজিটিভ, কিন্তু আমরা দুইটা নিতে পারবো না, আমরা নিতে পারবো হচ্ছে এইটা। তাহলে x = 1, এই 1 হচ্ছে আমাদের অ্যান্সার, যে কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা যে বোর্ড প্রশ্নটি সমাধান করলাম এই ক্লাসে, সিলেট বোর্ড 2025-এর একটি প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।